হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে ছিল রবিবার, তাই একটু চিকেন বানিয়ে নিয়েছিলাম। আর বাইরে পিকনিক হচ্ছে, সেই কারণে হয়তো বক্সের আওয়াজ তোমরা পাবে, তো কিছু মনে করো না। আর প্রথমে মাংসটাকে ম্যারিনেট করার জন্য মশলাটাকে দিয়ে হলুদ, লবণ, সরষের তেল, একটু ঝাল বেশি দেব, সেই কারণে কিন্তু লঙ্কা গুঁড়োটা অ্যাড করছি। তার সাথে অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু পুরোটাকে ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর আজকে চিকেনের সাথে হয়েছিল বেগুন ভাজা, তো সেই সময়টাই আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবং চিকেনটার সাথে যে আলুগুলো দেবো সেই আলুগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি। আর এই দিকে আমি কিন্তু মশলাটাকে পুরো ভালো করে মেখে নিয়েছি। তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম আজকে কে কে চিকেন খেলে বা মটন খেলে একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এখানে দেখো লাল লাল করে আলুগুলোকে ভেজে নেওয়ার পর বেগুনগুলোকে কিন্তু ভেজেই নিয়েছিলাম। ভয়েসটা হয়তো একটু খারাপ হবে, কারণ ঠান্ডা লেগে গেছে, সেই কারণে আমি কিন্তু কারোর পরিবারেও যেতে পারছি না। ঠিক হয়ে যায়, শরীরটা ভালো হয়ে গেলে আমি সবার পরিবারে কমেন্ট ধরে ধরে কিন্তু যাব। আর এটা তোমরা খুব ভালো করেই জানো, আমার পরিবারে যারা কমেন্ট করে আমি কিন্তু তাদের পরিবারে কমেন্ট ধরে ধরেই যাই। আর তারপরেই আমি একটু সামান্য চিনি, লঙ্কা এবং গোটা জিরে দিয়ে নেড়ে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু লাল লাল করে যখন ভাজা হয়ে গেছিলো, তখন ম্যারিনেট করা চিকেনটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আর তখন কিন্তু ভিডিওটা নিতে পারিনি, সরি, মিস হয়ে গেছে। আর তারপরে চিকেনটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম। আর আলুগুলোকে দেখো কতটা সিদ্ধ হয়ে গেছিলো, তো সেই কারণে আলুগুলো কিন্তু শেষেই দেবো, না হলে কিন্তু বেশি গলে যাবে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে দেখো কষিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে কষানোটা হয়েছে, তেল ছেড়ে গেছে। এবার কিন্তু এর মাঝেই কিন্তু আমি একবার চেক করে দেখে নিয়েছিলাম যে লবণটা পরিমাণ কতটা ছিল। সামান্য কম হয়েছিল, কারণ আমি রান্না বান্নার দিকে এতটা এক্সপার্ট নয় যে এক চান্সেই লবণ দেওয়ার পর সেটা একদম পারফেক্ট হবে। তো তারপরে আলুগুলো দিয়ে নিয়েছিলাম, আর আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো, কারণ অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছিলো। তারপরে জল দেওয়ার পর হালকা নাড়াচাড়া করার পর কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপরেই কিন্তু পুরোপুরিভাবে মাংসটা রেডি হয়ে যাবে। তারপরে শেষে নামাবার আগে দিয়ে একটু মিট মশলা বা চিকেন মশলাও দিতে পারো তোমরা। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ পুরোটা দেখার জন্য। কেমন লাগলো জানিও।